কড়াইশুঁটির কচুরি তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলা যাক কড়াইশুঁটির পরোটা। একেবারে নরম তুলতুলে তুলোর মতো আর একেবারে ফোলা ফোলা। নমস্কার, আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম। বানানোর জন্য এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটাকে ছাড়িয়ে নিয়েছি। শুকনো কড়ার ওপরে দিয়ে দিলাম আর দিলাম এক টুকরো আদা আর সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, কারণ এই জলটা কিন্তু কড়াইশুঁটির মধ্যেই চলে যাবে, এক্সট্রা জল কিন্তু ফেলবো না। এবার এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ব্যাস, এবার ঢাকনা লাগিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি মিডিয়াম আঁচে। যত সময়ে কড়াইশুঁটি সেদ্ধ হচ্ছে এখানে আমি আটাটা মেখে নিচ্ছি। আটা বলতে এখানে নিয়েছি 1 বাটি আটা আর 1 বাটি ময়দা, দুটো মিশিয়ে আমি এখানে তৈরি করে নেব পরোটা। এবারে দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। এবারে দিলাম 1 টেবিল চামচ ঘি। এটা দেওয়ার পরে শুকনো আটা আর ময়দার মধ্যে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এবারে এখানে একটা কথা বলে নিই, অনেকেই কিন্তু বানায় এই কড়াইশুঁটির পরোটা, তাদের কিন্তু সেটা ফোলে না বা টেস্ট ঠিক লাগে না। একই উপকরণ দিয়ে সবাই বানায়, কিন্তু দেখা যাবে যে স্বাদের তারতম্য রয়েছে। এবারে এখানে পরিমাপটা ঠিকঠাকভাবে যদি আপনারা নিয়ে নেন আর একটুখানি যদি চিনি দিয়ে দেন, টেস্টটা কিন্তু একেবারে সঠিকভাবে চলে আসবে। মানে মিষ্টিটা কিন্তু ব্যালেন্স করবে লবণ বা ঝাল বা কড়াইশুঁটির টেস্টটাকে। আর এখানে আটা ময়দা মিশিয়ে তৈরি করে নিচ্ছি পরোটার ডো। দেখুন সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবারে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো একটা সাইডে। যত সময়ে কড়াইশুঁটিটাকে রেডি না করে নিচ্ছি, ঠিক তত সময়ের জন্যে আটা বা ময়দাটাকে সেট হতে রেখে দিলাম। আর এখানে দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে, এক ফোঁটাও জল নেই। এবার এটাকে তুলে নেব, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে এটাকে মিক্সড করে নেব, মানে এটাকে বেটে নেব। ধোঁয়া উঠছে, একটুখানি ঠান্ডা করে নিলে ভালো হতো, তাই ঢাকনা খুলে একটুখানি ঠান্ডা করে নিলাম। এবারে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, মানে হাফ টিস্পুন পরিমাণে কালো জিরে আর হাফ টিস্পুন পরিমাণে সাদা জিরে। দেওয়ার পরে একটুখানি জল দিলাম, জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে আবারও একই কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল আর একটুখানি হিং, এই দুটো দিয়েছি দেখাতে এখানে মিশ করে গেছি। আপনাদের বলে দিলাম, আপনারা কিন্তু অ্যাড করে দেবেন। তেলটা গরম হলে এই পেস্টটা ঢেলে একেবারে শুকনো শুকনো করে এটাকে তৈরি করে নিলাম আর এটা নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি। এবারে এদিকে আটা ময়দার মিশ্রণটাকে আর একটু হাত দিয়ে ডলে নিলাম। ডলে নেওয়ার পরে এখানে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, একেবারে ছোট করছি না, রুটি যেভাবে বানাই ঠিক ততটা পরিমাণে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বা বড় করে নিতেই পারেন। আর এখানে একটা কথা আপনাদের বলে নিই, এটা কিন্তু নরমভাবে মেখে নিতে হবে, নইলে কিন্তু যখন আপনারা বেলবেন এই যে পুরটা বেরিয়ে চলে আসবে নইলে। আর এবার দেখুন হাতের সাহায্যে গোল বানিয়ে নিলাম, যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেভাবেই গোল বানানোর পরে এখানে দেখুন হাত দিয়ে আমি একটা ছোট্ট বাটির মতো করে নিচ্ছি। আগের পরোটাগুলোতে যেভাবে বানিয়েছি ঠিক সেভাবেই করে নিলাম। এবার চামচের সাহায্যে পুরটা দিয়ে দিলাম এই ডোটার ভেতরে। দেওয়ার পরে আস্তে আস্তে করে মুখটাকে মুড়ে দিচ্ছি। দেখতে পেলেন কেমন সুন্দরভাবে মোড়া হয়ে গেল। এবারে ভালোভাবে গোল করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবার বেলে নেওয়ার পালা। বেলাটা একটু সাবধানে করে নিতে হবে, নইলে ভেতর থেকে ফেটে কড়াইশুঁটির পুর বেরিয়ে চলে আসতে পারে। এবারে বেলাটা খুব সাবধানে করে নিতে হবে। সবার প্রথমে শুকনো আটার মধ্যে দিয়ে বেলনির মধ্যে নিয়ে হাত দিয়ে চেপে চেপে বেশ অনেকখানি এটাকে চ্যাপটা করে নেব। আর হাত দিয়ে করে নিলে ব্যাপারটা হবে যে একেবারে ফেটে যাবে না, দেখতেই পাচ্ছেন। তবে এটা খুব আলতো হাতে করে নিতে হবে, একেবারে খুব জোরে প্রেস করা যাবে না। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করছি, আপনারা কিন্তু চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। আর এবারে দেখুন বেলনির সাহায্যে আস্তে আস্তে নিচের দিকে টানছি। এভাবে করলে কিন্তু একটাও পরোটা আপনাদের ফেটে যাবে না আর ভেতর থেকে পুর কিন্তু বেরিয়ে আসবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে পুরটা কিন্তু বেরিয়ে আসছে না। এভাবে দেখুন একবার করে ঘুরিয়ে জাস্ট নিচের দিকে আলতো হাতে টেনে দেবেন। ওপর দিকে বা রুটি বেলার মতো করে একসঙ্গে ঘোরাবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে।
ব্যাস দেখতে পেলেন এটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কতটা পাতলাভাবে আমি বেলে নিলাম, তবু কিন্তু এটা ফেটে একটুও কিন্তু বেরিয়ে আসছে না। এই যে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ভেতরের পুর দেখা যাচ্ছে কিন্তু একটুও কিন্তু ফেটেনি। চলুন এবারে ভেজে নেওয়ার পালা। এবারে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, শুকনো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এই পরোটা। এবারে দুদিক উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব এটাকে। আর হ্যাঁ, আমার এই পরোটার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি মনে হয় একটা ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন কিভাবে, তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে আরও 2-1টা ভিডিও দেখে নিতে পারেন। আর যদি মনে হয় যে রেসিপিগুলো ঠিকঠাক বানাচ্ছি বা আপনাদের ভালো লেগেছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আপনাদের এই একটি সাবস্ক্রিপশান আমার জন্যে অনেক উপকারী। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। আর দেখুন দুদিকে সেঁকা হয়ে গেছে। এবারে আমি সাদা তেল দিয়ে দিলাম ওপর থেকে। দেওয়ার পরে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই পরোটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে, দেখতেই পাচ্ছেন, একটু প্রেস করলেই সুন্দরভাবে ফুলে উঠছে। দারুণ একটা নরম পরোটা তৈরি হয়ে যাবে এভাবে দুদিক উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই কড়াইশুঁটির পরোটার রেসিপি কত সুন্দরভাবে না ফেটে একেবারে নরম তুলতুলে আর সুন্দর কালারের তৈরি হয়ে গেছে একটা পরোটা। আরও একটি পরোটা আমি এখানে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে দুদিক প্রথমে শুকনো কড়াইতে মানে শুকনো তাওয়ার মধ্যে দিয়ে সেঁকে নিলাম। তারপর ওপর থেকে সাদা তেল একটুখানি দিয়ে উল্টে পাল্টে এটাকেও সেঁকে নিচ্ছি। আর আপনারা যদি মনে করে থাকেন তেল দিয়ে এটাকে ভাজবেন না, তাহলে এখানে ঘিও ব্যবহার করে নিতে পারেন বা একেবারে অয়েল ফ্রিও এটাকে বানিয়ে নিতে পারেন। দুদিক ভালোভাবে সেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কড়াইশুঁটির এই পরোটা। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে বা আপনারা কারা এই রেসিপিটি দেখে বাড়িতে বানিয়েছেন। আর আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক 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 ধন্যবাদ।